সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন গণমাধ্যম কর্মী, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই গণমাধ্যম কর্মী। একজন গণমাধ্যম কর্মীর বিপদে আরেকজন আসবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু বর্তমান সমাজে এটার ব্যতিক্রম দেখছি। গণমাধ্যম কর্মী বিপদে পড়লে কিছু সংখ্যক গণমাধ্যম কর্মী আছে, আমি সকলের কথা বলবো না, যারা এটা বাধা দান করতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তাদের কথা না বলি, যারা এসেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এই বিপদের দিনে, এই ক্রান্তিকালে আমার পাশে এসে দাঁড়িয়েছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর সবসময় যারা সারা বাংলাদেশে নির্যাতিত সাংবাদিকদের জন্য কাজ করে থাকেন, অন্যতম সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আমি প্রতিষ্ঠাতা সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিকের জন্য এখানে রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের প্রতি, যারা দাঁড়িয়েছেন সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি কষ্ট ভরা মন নিয়ে বলতে চাই, আমি একটি স্যাটেলাইট টেলিভিশনে কাজ করি দীর্ঘদিন। কিশোর গ্যাং, পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং, অটোরিকশা চাঁদাবাজি, এগুলো নিয়ে আমি বাংলা টিভির ধারাবাহিক নিউজ প্রচার করে থাকি। করার পর ঈদের আগে 13 তারিখ আমার উপর কিশোর গ্যাংয়ের মদতদাতা এবং কিশোর গ্যাং অতর্কিত হামলা চালায়, আমাকে আহত করে। আমার পাশাপাশি আমাকে ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন ছোট ভাই আহত হয়। এই অবস্থা নিয়ে আমি যখন পল্লবী থানায় অভিযোগ দায়ের করি রাত 3টার সময়, ঠিক 4টার সময়, রাত 4টায় কে বা কাহারা মিথ্যা একটা অভিযোগ দায়ের করে আমার বিরুদ্ধে। একদম হাস্যকর, যেটা শুনলে আপনারা হাসবেন। কোন এক মেয়ে প্রেম গঠিত কারণে আত্মহত্যা করতে যায়, আমি নাকি সেই মেয়েকে জোর করে বিষ পান করিয়েছি। অস্বাভাবিক, ভিত্তিহীন, যাদেরকে আমি চিনিও না। পল্লবী থানার ওসি সেটা কি করে দেয়, বলে না এটা মিথ্যা। এইভাবে একে একে 6টা অভিযোগ দায়ের করে আমার বিরুদ্ধে অজ্ঞাতনামা ব্যক্তিরা, সেটাও ওসি মাফ করে দেয়। পরবর্তীতে আরেকটা ভিত্তিহীন মামলা, কোন এক ফ্যামিলিতে তার স্বামী মারধর করে এক ওয়াইফকে, আমি নাকি তার ইন্ধন দেই। স্বামী স্ত্রীকে মারধর করবে, তাদের সাংসারিক জীবনে ঝামেলা হতে পারে, আমি তাদেরকে চিনিও না। সেই স্বামীকে নাকি আমি প্ররোচনা দিয়ে মারধর করাই, যেটা কিন্তু হাস্যকর। সেই মামলাটা নেয়, সেই মামলাটা নিয়ে আমাকে যখন পল্লবী থানা হয়রানি করতে থাকে, পরবর্তীতে আমি জামিন নেই। হামলা হলো আমার উপরে, মামলা করলাম আমি, সেই কিশোর গ্যাংয়ের সদস্যরা উল্টো আমার বিরুদ্ধে মামলা করে, যেই মামলায় আমি হয়ে যাই আসামি। এটা কতটুকু আইন বহির্ভূত কাজ। একজন ওসি, তাকে যখন আমি বলি যে আমি মামলা করবো, পল্লবী থানা ওসি, সে বলে, সে ডাইরেক্ট ফোনে বলে যে আপনি করলে তারাও করবে। এতে কি বোঝা যায় যে এটার ইন্ধনদাতা সরাসরি ওসি দিচ্ছেন? না হলে এত বড় সাহস কোথা থেকে পায়? পরবর্তীতে আমি যখন মামলা তুলে না নেই, এক পর্যায়ে আমার উপর তো হামলা হয়ে গেল, আমি যখন মামলা তুলে না নেই, পরবর্তীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা, মিরপুরের কুখ্যাত কিশোর গ্যাং, ওই কিশোর গ্যাংয়ের নাম হলো মাইরা দে গ্রুপ। কথায় কথায় তারা মাইরা দেয়, এই জন্য তাদের নামকরণ করা হয়েছে মাইরা দে গ্রুপ। অনেক আগের থেকে তাদের তাণ্ডব চলে আসছে। তারা জমি দখল থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কিছু করে নাই। তার মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান পারভেজ, বাহাদুর এবং সাগর, এই 3জন ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মিরপুরের পল্লবীতে। কিন্তু প্রশাসন দেখেও না দেখার ভান। আমি যখন মামলা তুলে না নেই, মিরপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী একজনের নাম করে শাহাদাত বাহিনী, যারা বাংলাদেশে চিনে না এমন কেউ নাই, সেই শীর্ষ সন্ত্রাসীর ছোট ভাই পরিচয় দিয়ে আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয় এবং আমাকে 7 দিনের আলটিমেটাম দেয়। আমি তারপরে যখন মামলা তুলে না নেই, পরবর্তী আরো একজন অজ্ঞাত ব্যক্তি নাম্বার থেকে ফোন দেয় এবং আমাকে বলে 12 ঘন্টার আলটিমেটাম না হলে আমার সন্তান বা আমাকে বা পরিবারের যে কোনো একজন সদস্যকে গুম করে ফেলবে, যার অডিও রেকর্ড ইতিমধ্যে সব জায়গায় প্রকাশিত হয়েছে। এর অন্যতম পল্লবী থানার যুবলীগের সহসভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা। এই জুয়েল রানার ইন্ধনে এই কিশোর গ্যাংটা লালিত হয়। কিন্তু জুয়েল রানা এর আগে পুলিশের সার্জেন্ট পিটিয়ে আলোচনায় আসেন
তাদের গ্রুপ এটি। আপনারা আমার কথায় নয়, যারা সাংবাদিকরা রয়েছেন, যারা প্রশাসনে রয়েছেন, যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে রয়েছেন, সকলে যাচাই করে দেখতে পারেন এই জোলডাঙ্গা কি পরিমাণ ত্রাসের রাজত্ব কায়েম করেছে পল্লবীতে। জমি দখল, বড় বড় মানুষের, এমনকি সরকারি কর্মকর্তাদের জমি দখল করে রেখেছেন তিনি। আমার কষ্ট হয় যে প্রশাসন এত কিছু জানার পরেও কিসের কারণে এই যে হুমকি দিল শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ছোট ভাই বলে, আমি জিজ্ঞেস করলাম এই তিনজন যারা হামলা করেছে, বাহাদুর, সাগর, মোস্তাফিজ, পারভেজ, তারা কি আপনার গ্যাংয়ের সদস্য? সে বলে শুধু গ্যাংয়ের সদস্য নয়, তারা কাছের ছোট ভাই। তারপরে এই অডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তারপরেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে না। তাদেরকে গ্রেপ্তার করলেই তো বোঝা যায় তাদের সাথে কতটা জড়িত আছে শীর্ষ সন্ত্রাসী। কিন্তু কেন প্রশাসন নীরব? কারণ গণমাধ্যম কর্মী যখনই অভিযোগ করবে, মামলা করবে, প্রশাসন সেটা নীরব থাকবে। আর তাদের বিরুদ্ধে যদি কেউ দিতে যায়, অতি উৎসাহিত হয়ে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, বলবে ভাই আসেন আসেন, লাগলে আপনাদেরকে আরো টাকা দিব, তারপরে সাংবাদিকের বিরুদ্ধে করেন। কারণটা কি ভাই? আমরা গণমাধ্যম কর্মী, আমরা সত্য প্রকাশ করি, সেই কারণে চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করেছি, সেই কারণেই কি আমার আজকে এই অবস্থা? পরিবার নিয়ে নির্যাতনের শিকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে না। আমার যেদিন হামলা হয়, পল্লবী থানার ওসিকে আমি ফোন দিয়েছি, তিনি জানলো যে আমার উপর হামলা হয়েছে, তারপরের থেকে 2 দিন পর্যন্ত সে আর ফোন রিসিভ করে নাই। বাধ্য হয়ে সরকারি 999 ফোন দিয়ে আমি প্রশাসনের অন্য কর্মকর্তা বা পুলিশকে আনতে বাধ্য হয়েছি। তার মানে কি এরা উদাসীনতা? সাংবাদিককে মারছে, আরো 2 দিন যাবে, আরো মার দেখ, ওকে মেরে ফেলুক, তারপরে আমরা গিয়ে লাশ নিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করব। পল্লবী থানার ওসি এই অবস্থার জন্যই আজকে আমার এই অবস্থা। ডিসি মহোদয়কে, জসিম ভাইকে ফোন দিয়েছিলেন, তখন তিনি ওয়াদা দিয়েছিলেন সাংবাদিকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন ছাড়া কোনো কাউন্টার মামলা হবে না। কিন্তু ঈদের সময় যখন ডিসি মহোদয় ছুটিতে গিয়েছেন, ওসি ছুটিতে গিয়েছেন, তদন্ত ওসি এই মামলাতে স্বাক্ষর করে নিয়েছেন। আসলে এই গোলক ধাঁধাটা আমার এখনো বুঝে আসে নাই। বোধগম্য নয় যে আমরা ছুটিতে যাওয়ার পর তদন্ত ওসিকে দিয়ে নিয়ে যাবো, এরকমই কোনো কারসাজি ছিল নাকি তদন্ত ওসি অতি উৎসাহিত হয়ে নিয়েছেন, এ বিষয়টা আমার জানা নাই। কিন্তু পল্লবী থানার ওসি যখন ছিল, আমার হামলার সময় যখন আমি ফোন দেই, তিনি 2 দিন পর্যন্ত ফোন রিসিভ করে নাই, আমার সাথে ভালো সম্পর্ক থাকার পরও। এতে বোঝা যায় যে তাদের সক্ষতা 100% রয়েছে। আমার কিছু চাওয়ার নাই, আমার একটাই চাওয়া, আমার উপর হামলা হয়েছে, আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। শীর্ষ সন্ত্রাসীদের ফোন করানো হয়েছে, আসামি গ্রেপ্তার হয়নি। আমার একটাই দাবি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানেন এই বিষয়টি। আমার একটা দাবি শুধু, এই যে যারা এই কিশোর গ্যাং লালন পালন করছেন, যারা হামলা চালিয়েছেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তারা বলে দিবে এই শীর্ষ সন্ত্রাসী এবং যারা জমি দখল, ভূমি দখল করে, তাদের সাথে কি যোগসাজশ রয়েছে। তাই আমার একটাই দাবি, আপনারা সকলে মিলে বা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা সকলে আমার বিচারটা